একটা সময় ইডির তল্লাশিতে মমতার মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল লাখ লাখ টাকা, কিন্তু তার ওপরেই ভরসা রেখে তাকেই এবারে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকা বের হতেই গ্যাস সংকটকে হাতিয়ার করে প্রচারে নেমেছেন ওই তৃণমূল প্রার্থী। বোলপুর বিধানসভা আবারও তৃণমূলের প্রার্থী হয়েছেন চন্দ্রনাথ সিনহা। ইডি তদন্তে তার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা যে উদ্ধার হয়েছিল সেই আয়ের উৎস দেখাতে অক্ষম হয়েছিলেন তিনি। তারপরেই সেই টাকা বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যা নিয়ে বহু মামলা মোকদ্দমা চলে। সেই মামলার এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে নিষ্পত্তি হয়নি। তারই মধ্যে দলের তরফে প্রার্থী হতেই জোর কদমে প্রচারে নেমে পড়েছেন চন্দ্রনাথ সিনহা। গ্যাস ইস্যুকে সামনে রেখে প্রচারে নেমেছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রনাথ সিনহা বলেন, যেভাবে গ্যাসের দাম বাড়ছে, দ্রব্যমূল্যের দাম জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে, তারই প্রতিবাদে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে হেঁটেছেন। সেজন্য আমরাও বোলপুর শহরের মানুষজনদের এ বিষয়ে জানাচ্ছি। কেন্দ্রীয় সরকার আগে থেকেই জানতো যুদ্ধ হবে, তারপরও আগে থাকতে কোনো ব্যবস্থা নেয়নি। এতে করে গ্যাসের দাম বাড়ছে, তবে আমাদের আশঙ্কা এই দামটা থেকেই যাবে। এত করে মানুষজন হয়রানির শিকার হচ্ছে, তো রাস্তায় বেরিয়ে মিছিলে প্রতিবাদ করছেন এবং তিনি প্রার্থীও বটে। তো তিনি মিছিলে বেরিয়ে দেখুন, একদম এই গ্যাস সংকটকে তিনি হাতিয়ার করে রাস্তায় নেমেছেন, একেবারে মেজাজে নেমেছেন। মমতার মন্ত্রী ছিলেন তিনি, আবারও প্রার্থী। পাশে আবার বীরভূমের বাঘ বলে পরিচিত অনুব্রত মণ্ডলও রয়েছেন। কিন্তু অনুব্রত মণ্ডল যেখানে রয়েছেন সেখানে অনুব্রতর কাট আউট না দিয়ে চন্দ্রনাথ সিনহার কাট আউট, ব্যাপারটা বেগতিক হয়ে যাবে না? তো তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা তিনি কি বলেছেন এ বিষয়ে শুনুন। দেখুন, যেভাবে গ্যাসের দাম আচমকা বাড়ছে, মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, তার প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী পরশুদিন রাস্তায় হেঁটেছেন। তাই আমরাও আজকে বোলপুর শহরে মানুষকে জানান দিচ্ছি যে তারা বেহিসাবিভাবে যে সরকার চালাচ্ছে, তাদের বোঝা উচিত ছিল যে এই যুদ্ধ হবে, আমাদের দেশে অসুবিধা হবে। তা সত্ত্বেও তারা কোনো আগে থেকে প্রিকশন না নিয়ে, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, তারা এতদিন ঘুমাচ্ছিল। তাই এই যে বৃদ্ধিটা হলো, আমরা আগেও দেখেছি যে এরকম একটা সুযোগে বৃদ্ধি করে, তারপরে যখন বাইরের দাম কমে, কিন্তু আমাদের দেশের দাম কমে না। তাই আমাদের আশঙ্কা এই দামটা থেকেই যাবে। তাই আমরা মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই। দেখুন, এই সরকার তো 14 সাল থেকে মানুষকে হয়রানিতে নিয়ে যাচ্ছে, একটার পর একটা। তারা কোনো পরিকল্পনা নেই। তারা নোটবন্দি থেকে শুরু করে আজকে গ্যাস নিয়ে মানুষকে হয়রানি হচ্ছে, কদিন আগে এসআইআর নিয়ে হলো। এইভাবে তারা বারে মানুষকে বিপদে ফেলে চাইছে। তাই সেদিন দুঃখের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে 26 আসুক যাক, তারপরে 29 আমরা দেখবো এই সরকার কী করে থাকে। দাদা, একটা বিষয় যে কিছু জায়গায় কালোবাজারি চলছে জ্বালানি গ্যাস নেই, কি বলবেন? আমাদের প্রশাসন সজাগ আছে, প্রশাসন সব ব্যাপারে লক্ষ্য রাখছে। আশা করি যদি খবর থাকে আপনাদের দেন, তার ব্যবস্থা প্রশাসন সবের দিনই তো এফেক্ট পড়ে আছে। আর কি নতুন করে কি হবে? শুধু ভোটের দিনে 23 এপ্রিলে অপেক্ষা, তারপরেই দেখতে পাবেন বিজেপি আদৌ থাকবে কিনা একটা সিট, সেটা সম্ভব। 26-এ ভোটের হল্লা শুরু হতেই বোলপুর বিধানসভা কেন্দ্রের মমতা ব্যানার্জির দুটি দপ্তরের মন্ত্রিত্বের দায়িত্বে ছিলেন চন্দ্রনাথ সিংহ। এই মুহূর্তে বিদায়ী মন্ত্রী। কালীঘাট থেকে মমতা ব্যানার্জির প্রার্থী ঘোষণার পর প্রচারে নেমে পড়েছেন অনুব্রতর গড়ের তৃণমূল প্রার্থীরা। তবে বুধবার দেখা যায় চন্দ্রনাথ সিনহা প্রচারে এলপিজি সিলিন্ডারের কাট আউট নিয়ে প্রচারে নামেন। এই মিছিলে পা মেলান বীরভূমের তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। অনুব্রত বলেন, সামনে ঈদ আর এই মরশুমে গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস নিয়ে চরম দুর্নীতি চলছে। বীরভূমে 11-র মধ্যে 11টাতেই তৃণমূল জয়লাভ করবে। বীরভূমের সব প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী। এর পাশাপাশি তৃণমূল 230-235টি আসন পাবে। মানে মমতা ব্যানার্জি 226টি আসন বেঁধে দিয়েছেন। সেখান থেকে
আরো মানে 4-5টা তারও বেশি আসন একেবারে বেঁধে দিলেন অনুব্রত মণ্ডল। কি বলেছেন তিনি, শুনুন। দেখুন, সেটা তো আমরা সবাই জানেন যে গ্যাসের দাম কি পরিমাণে, সামনে ঈদ, ঈদের সময় গ্যাস পাওয়া যাচ্ছে না, এ খুব কষ্টের ব্যাপার। তার জন্যই আজকে মিছিল। তবে বীরভূম জেলায় 11টা সিটে 11টাই জয়লাভ হবে। দাদা কালোবাজারের খবর পাওয়া গেছে রান্না গ্যাস নেই, কি বলবেন? সব জায়গায় তো বললাম 2 নম্বরই অন্যায় এটা। দাদা বীরভূমে নির্বাচন প্রায় শুরু হয়ে গেছে, রাজ্য নির্বাচন শুরু হয়ে গেছে, প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। প্রচারে কবে থেকে নামছেন আপনি? প্রচারে কবে? এই দেখতে পেলেন তো, মিছিলে হাঁটলাম, 2-1 দিনের ভেতরেই সব দেখতে পাবেন। তাহলে তো আবার খেলা শুরু। 100 বার ভাই, যাও। ধন্যবাদ। নির্বাচনে যে প্রার্থী অত নয়, পার্টির ক্যান্ডিডেট 11টাই জিতবে। বীরভূমে 11 230 থেকে 235, অনেকবার ভুলবার্তা চড়ান্ত, এবারে 230 থেকে 235, যাও। এর আগে 2011, 2016 এবং 2021 সালে পরপর বিধানসভা ভোটে বোলপুর থেকে তাকে প্রার্থী করা হয়েছিল, আর প্রত্যেকবারই বিপুল ভোটে তিনি জয়ী হন। আর সেই জয়ের ধারাকে অব্যাহত রাখতেই 2026-এর ভোটেও তার উপরেই ভরসা রেখেছে দল। আমার সহকর্মী শান্তনু হাজরা এই বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন, শুনুন। কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি, সেই ইডি যে মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছিল, সেই হানা থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। দিনভর চলেছিল তার বাড়িতে তল্লাশি, একেবারে রাজনৈতিক মহলে চাপানত সৃষ্টি হয়েছিল। আর সেই বিদায়ী মন্ত্রী আবারও বোলপুর বিধানসভা থেকে প্রার্থী হিসাবে, তৃণমূলের প্রার্থী হিসাবে লড়াই করছেন এবং লড়াইয়ে নেমেও পড়েছেন। হ্যাঁ, ইনি হচ্ছেন বোলপুরের বিদায়ী বিধায়ক চন্দ্রনাথ সিংহ। তিনি আবারও তৃণমূলের প্রার্থী হয়েছেন, লড়াইয়ে ময়দানে নেমেছেন। কিন্তু দেখা গিয়েছে তিনি কিন্তু যখন প্রচারে নেমেছেন, গ্যাস সংকটকে ইস্যু করে, হাতিয়ার করে কিন্তু তিনি লড়াইয়ের ময়দানে নেমেছেন। ওই একদিকে অনুব্রত মণ্ডল বলছে ঈদ সামনে, ঈদ আর ঈদের মরশুমে গ্যাসের দাম বৃদ্ধি বাড়াচ্ছে। এর পরের প্রসঙ্গ তিনি কিন্তু আর বেশি কোনো প্রশ্নের উত্তর দেননি। অন্যদিকে রাজ্যের কারামন্ত্রীকেও এ ধরনের প্রশ্ন যখন করা হয়, যে যখন বলা হচ্ছে যে মিনিস্ট্রি অফ যে ন্যাচারাল গ্যাস যে মিনিস্টার রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী, সেই মন্ত্রী হরদীপ সিং পুরী, তিনি কিন্তু বারবার বলেছেন দেশের জনগণকে যে পর্যাপ্ত পরিমাণের গ্যাস কিন্তু মজুত রয়েছে ভারতে। একই সঙ্গে দেখা গিয়েছে ইরান এবং ভারতের কূটনীতি যে সম্পর্ক, সেই সম্পর্কের জেরে কিন্তু 6টি জাহাজ এসেছে। সাথে সাথে আমরা যা দেখতেই পেয়েছি, নন্দা দেবী, শিবালিক, এই যে জাহাজগুলো এলপিজি নিয়ে কিন্তু এসেছে। তাহলে ভারতে গ্যাস সংকট কেন হচ্ছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তারা একেবারে উত্তর দিতে চাননি, নারাজ হয়েছেন। রাজ্যের বুকে দেখা গিয়েছে যে এ রাজ্যেও কিন্তু গ্যাস সংকট রয়েছে, কৃত্রিম গ্যাস সংকট, যেখানে দেখা যাচ্ছে যে মানুষ মোবাইলের ওটিপি আসছে, কিন্তু গ্যাস যে এজেন্সিরা রয়েছে তারা কিন্তু গ্যাস ডেলিভারি বয়দেরকে দিয়ে বাড়ি বাড়ি যে গ্যাস, সেই কিন্তু গ্যাস পৌঁছাচ্ছে না। রীতিমতো এই গ্যাস ইস্যুকে একদিকে কেন্দ্রীয় সরকার দেখাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণের গ্যাস রয়েছে, কিন্তু তৃণমূল এটাকে একেবারে হাতিয়ার বানিয়ে যে গ্যাস সংকট করে যে ডিলারদের যে কৃত্রিম গ্যাস সংকট তৈরি করেছে, সেই গ্যাস সংকটকে হাতিয়ার করে কিন্তু তৃণমূল কিন্তু মাঠে ময়দানে নেমে পড়েছে প্রচারের হাতিয়ার করে। একদিকে লক্ষ্মী ভাণ্ডার, অন্যদিকে এই মুহূর্তে রাজ্যের কাছে বড় হাতিয়ার হয়েছে গ্যাস, আর যার জন্যই কেন্দ্রীয় যে সরকার রয়েছে তাকেই কিন্তু কটাক্ষ আক্রমণ করছে। তবে বিভিন্ন ধরনের প্রশ্ন যখন তৃণমূল নেতা মন্ত্রীকে করা হচ্ছে গ্যাস সম্পর্কে, তা নিয়ে কিন্তু কোনো নেতা মন্ত্রী বা কোনো সম্পাদক বা সভাপতিরা কোনোভাবেই মুখ খুলতে নারাজ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।